সুন্দর অ্যাডভাইস দিয়েছেন। কারণ হচ্ছে স্যার বলছে যে অনুপস্থিত থাকার কারণে আমরা বিগত পরীক্ষার রেজাল্টেও দেখেছি যারা রেগুলার ক্লাস করেছে, যারা রেগুলার আসছে তারাই ফলাফল ভালো করেছে। অর্থাৎ যারা লেগে থাকে তারাই সফল হয়। অনেক সময় অনেক মেধাবী চলে যায়, কিন্তু অনেক দুর্বল স্টুডেন্টও লেগে থাকার কারণে ভালো রেজাল্ট করে। রেগুলার যেটা কন্টিনিউ, একদিন 5 ঘন্টা পড়লো আরেকদিন 10 দিন কমন না, এটা না, প্রতিদিন পড়তে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, তাহলে সে ভালো রেজাল্ট করবে। আর যেহেতু মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি, মা শিক্ষিত হোক বা না হোক, মাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক একজন সন্তানের কাছে। কারণ সন্তানকে কখনো মা হতাশ করে না। সন্তান যখন হতাশার কথা বলবে তখন মা তার মনোবলটা চাঙ্গা করে দিবে। যে অনেক মানুষ আছে আমরা দেখছি হাত পা নাই, এরা অনেক কিছু করে দেখে, আর অনেক লোকের আছে হাত পা আছে, এরা অনেক কিছু করে দেখাতে পারে না। এটা একমাত্র মনোবল। আমাদের মাঝে একজন অভিভাবক এই জায়গায় উপস্থিত আছে, যে কেয়া সূত্রধরের মা, সে প্রতিদিন, আপনারা তো কেউ তার সন্তানকে নিয়ে আসেন না সাথে করে, সে প্রতিদিন ওনার সন্তানকে রিক্সা দিয়ে নিয়ে আসে, প্রতিদিনই নিয়ে আসে, আবার প্রতিদিনই নিয়ে যায়, মার সাথে বসে থাকে। আর উনি যদি প্রতিদিন নিয়ে আসতে পারে, প্রতিদিন যায়, তাহলে আপনারা বাসায় কি 2 ঘন্টা সন্তোষ করে সময় দিতে পারবেন না? যদি রেগুলারিটি মেনটেন করেন, রেগুলারিটি আপনার সন্তান পড়ে, তাহলে অবশ্যই আমাদের যে 2026 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট অবশ্যই ভালো হবে।